হঠাৎ বাসায় মেহমান চলে আসলে কোনো রকম অসুবিধা নেই, ঘরে যদি ডিম আর আটা থাকে তাহলেই যথেষ্ট। চায়ের আড্ডায় মেহমান খুশি হয়ে খাবে, মন ভরে প্রশংসা করবে, এমন একটা ফাটাফাটি বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুট কিন্তু চাইলে আপনারা 15 থেকে 1 মাস পর্যন্ত ডিবির মধ্যে ভরে স্টোর করে খেতে পারবেন। তবে আর কথা কেন, চলুন দেখি এই ঝটপট কিভাবে মাত্র 5 মিনিটে মেহমান বসিয়ে রেখে বিস্কিট বানানো যায়। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টা ডিম। আমি 3টা ডিম দিয়ে করব। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা 1টি ডিম অথবা 2টি ডিম দিয়েও করতে পারেন বা এর বেশি ডিম দিয়েও করতে পারেন। লবণটা ডিমের সাথে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এখন তেলটাকেও একটু মিশিয়ে নিব হ্যান্ড উইক্সের মাধ্যমে। তারপর দিয়ে দিব এর মধ্যে বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই চায়ের চামচ দিয়ে মেপে দিবেন 1/2 চা চামচ পরিমাণ 3টা ডিমের জন্য। বেকিং পাউডারটা মেশানোর পর আটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দেখব, যদি লাগে অল্প অল্প করে দিব আরও 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পুরোপুরি লাগবে আমার এখানে, যেহেতু 3টা ডিম সেই অনুপাতে আমি আটাটা অল্প অল্প করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি 2 কাপ পরিমাণ আটাই দিলাম। এখানে প্রায় 1 কেজির মতো বিস্কিট হয়ে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু হাত দিয়ে এই ময়ানটা করতে যাবেন না, এভাবে করে একটা স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে এই ডোটা তৈরি করে নেবেন। দেখবেন যে মিশানোর পর খুব সুন্দর মসৃণ হয়ে সেট হয়ে গিয়েছে। তারপর এভাবে হাতে একটু তেল মুছে নিয়ে গোল গোল রাউন্ড শেপ করে আপনার পছন্দ মতো বিস্কুটগুলো বানিয়ে নেবেন। আমি অল্প অল্প করে এভাবে লেচির মতো নিয়ে হাতে গোল রাউন্ড শেপ করে তারপর একটু চ্যাপটা করে দিব। এতে করে সহজ একটা ফাটা ড্রাই কেক বিস্কিট তৈরি হয়ে যাবে। এই তো একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। 2 কাপ আটায় কিন্তু আবারও বলছি অনেকগুলো হয়ে যাবে। তারপর চলে যাব অল্প তেলে ভাজার জন্য। কড়াইয়ের তেলটাকে একদমই লো হিটে এমন গরম করে নিয়েছি, আঙ্গুলটা দিলে আঙ্গুলটা সঠিক এমন গরম অবস্থায় এই বিস্কুটের শেপগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে গাড়িয়ে দিব যাতে করে চুলার হিটটা সব সাইডে লাগে। খেয়াল করুন কালারটা কিন্তু নিচ থেকে অনেক সুন্দর আসছে আর উপর থেকে একদম ফেটে ফেটে যাচ্ছে, পুরোপুরি ফেটে ফেটে যাবে উপর থেকে। এমন একটা ফেটে ফেটে যাওয়া বিস্কুটের নাম দিয়েছি আমি ফাটাফাটি বিস্কুট। আর এটা ড্রাই কেক, একদমই মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা ড্রাই কেক বিস্কুট তৈরি হবে। এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। মিডিয়াম টু লো ফ্লেমেই এই বিস্কুটটা ভেজে নিতে হবে। সুন্দর একটা ব্রাউনিশ কালার আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কুট নামানোর পর দেখবেন যে কতটা সুন্দর ফাটাফাটি লাগে। এমনিতেই কিন্তু নাম দেইনি ফাটাফাটি বিস্কুট। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কতটা মজার হয়েছে এটা, মুখে দিলেই